আচ্ছা, বুকিং সিস্টেম আমাদের ৩টা প্লাগইন হচ্ছে পপুলার। একটা হচ্ছে এই এমএলই, তারপরে হচ্ছে বুকিং ও-কমার্স বুকিং, এটার একটা। আরেকটা হচ্ছে আমাদের অনলাইন সিস্টেমে আছে, যেটা হচ্ছে ক্যান্ডেলি। ক্যান্ডেলি কি তেমন কিছু কাজ নেই, জাস্ট একটা সাইন আপ করবেন। আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে পারেন। দাঁড়ান, আমি একটু এই জিমেলটা অন্য একটা জিমেলে সাইন আপ করি। এরকম আপনি সাইন আপ করবেন, সাইন আপ উইথ গুগল। দেওয়ার পরে আপনি এখানে জিমেল দিবেন, তাহলে সাইন আপ হয়ে যাবে। আর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো করে করবেন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আচ্ছা, আপনি এখানে কি 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 অপশন, এটা হচ্ছে ক্যান্ডেলি কেন কি কি আপনার নিজের জন্য হচ্ছে অন মাই উইন, মানে আমার নিজের জন্য আমি ইউজ করতেছি। আর যদি টিমের জন্য ইউজ করেন, উইথ মাই টিম, টিম 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 দিবেন। আর হচ্ছে শিডিউল, এটা হচ্ছে আপনার এখানে অনেক কিছু আছে, যে প্রি পোস্ট মিটিং ইমেল, তারপর হচ্ছে মিট উইথ মাল্টিপল অ্যাটেন্ডেন্স। তাহলে এইগুলো হচ্ছে আপনার দেখানো, আপনারা দেবেন শিডিউল মিটিং। কী হবে? শিডিউল মিটিং দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার কী ধরনের মিটিং এখানে করবেন, এডুকেশন মিটিং নাকি রিকোয়ারমেন্ট নাকি সেলস নাকি ফাইন্যান্স নাকি কাস্টমার সাকসেস, মার্কেটিং, কনসাল্টিং। আপনি এখানে কনসাল্টিং দেবেন। কনসাল্টিং হচ্ছে একজনের সাথে আরেকজন কথা বলা। তাহলে এখানে আমরা কানেক্ট করবেন কি গুগল মিট ক্যালেন্ডার, যদি কানেক্ট করেন এখানে, যদি করে কেউ আপনার মিটিংয়ে জয়েন করে, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট যদি কেউ ক্রিয়েট করে, সেক্ষেত্রে আপনার গুগল ক্যালেন্ডার যেটা আছে, গুগল ক্যালেন্ডার, এটা কি হবে, ওই মিটিংটা ওই ডেট আর ওই টাইম অনুসারে মিটিং টাইমটা আপনার গুগল ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে অটোমেটিক, আপনাকে নিজে নিজে অ্যাড করতে হবে না। যদি আপনি ক্লিক করেন, তাহলে কানেক্টে ক্লিক করার পরে এখানে আপনাকে দিতে হবে আপনার জিমেলে, জিমেলে অ্যাক্সেস দিতে হবে। জিমেল অ্যাক্সেস দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন, এবং এখানে কন্টিনিউ ক্লিক করে আপনার গুগল ক্যালেন্ডার যে আছে, এই ক্যালেন্ডারের অ্যাক্সেস নিয়ে নিবে। আচ্ছা, ক্যালেন্ডার অ্যাক্সেস নিয়ে নিল। এখন হচ্ছে আপনার ওয়ার্কিং টাইম মানে কি, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাভেলেবল থাকবেন, ক্লিয়ার? যেমন এখানে আপনার কোন ডেতে কোনটা, এখানে এসতে হচ্ছে স্যাটারডে, এখানে হচ্ছে সানডে, মানডে, টুইসডে, এরকম ভাবে প্রত্যেকটা ডে মানে উইকলি আওয়ার্স আমাদের এখানে আছে। যদি আপনি চান যে স্যাটারডে সানডেতে কাজ করার জন্য, মানে পৃথিবীতে যে কান্ট্রিগুলো আছে সকল কান্ট্রিতে, মানে বিশেষ করে বেশিরভাগ কান্ট্রিতেই বন্ধ হচ্ছে শনিবার আর রবিবার, ক্লিয়ার? এবং আমাদের জি পার্শ্ববর্তী দেশ ভারতেও কি বন্ধ, কি শনিবার আর রবিবার। রবিবারে ফুল, আমরা যেমন শুক্রবারে সবাই ছুটি কাটায়, তারা রবিবারে সবাই ছুটি কাটায়। তারপরে হচ্ছে অন্য অন্য কান্ট্রিতে যদি যান, মানে আমেরিকা, তারপরে ইউরোপ কান্ট্রি, সবগুলাতে বেশিরভাগ কান্ট্রিগুলোতে আপনার ছুটি হচ্ছে শনিবার আর রবিবার। যার কারণে এখানে শনিবার আর রবিবার হচ্ছে করা, আনেবল করা। আপনি যদি চান এখানে ক্লিক করলে এটা এনেবল করে দিতে পারেন, ঠিক আছে, ক্লিয়ার? আপনার চাইলে যদি ফ্রাইডেতে অফ রাখেন, ফ্রাইডেতে অফ রাখবেন। কিন্তু আমাদের যেহেতু মার্কেট প্লেসটা হচ্ছে মানে এই মার্কেট প্লেসটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের মার্কেট প্লেসটা হচ্ছে শনিবার রবিবারে বেশিরভাগ সময় বন্ধ থাকে বেশিরভাগ কান্ট্রিতে, সেহেতু শনিবার রবিবারে আমরা করে রাখবো, মানে অফ রাখলে রাখতে পারি, কিন্তু অন্যান্য ডেগুলোতে আমরা চালু রাখবো, শুক্রবারে আমরা চালু রাখবো। দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো সেটিংস আপ ইউর ক্যান্ডেলে, মানে আমাদের সেটিংস হচ্ছে, সেটিংস সেট আপ হচ্ছে ঠিকঠাক মতনে। আচ্ছা, সেটা হওয়ার পর এখানে একটা কপি লিঙ্ক পাবেন, আপনি কপি লিঙ্ক, এই লিঙ্কটা যাদেরকে দিবেন তারা কি পাবে, এই মিটিংয়ের অ্যাক্সেস তারা পাওয়া যাবে এভাবে। তো আমরা কপি মিটিং লিঙ্ক দিতে পারি, যেমন কপি লিঙ্ক দিলাম, করার পর আমরা যদি এই লিঙ্কটাকে যদি আমি এই জিমেলে অ্যাড করি, বা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানেই করি, সার্চ করি, এন্টার করি, এন্টার করার পর দেখেন আমাদের এখানে একটা 30 মিনিটের মিটিং উইজেট চলে আসছে, ক্লিয়ার? যে আমরা কিভাবে এখানে মিটিং অ্যাড করব, আমরা ডেট টাইম সিলেক্ট করব, এখানে ডেট সিলেক্ট করব, তারপর এখানে টাইম সিলেক্ট করব, কোন টাইমে মিটিং করব, নেক্সটে ক্লিক করব, আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে পজিশন দিলে এখানে শিডিউল ইভেন্ট করলে এটা আমার একটা ক্যালেন্ডার হিসেবে তৈরি হয়ে গেল, যে আমার এই টাইমে এই টাইমে আমি একটা শিডিউল কি করলাম, অ্যাড করলাম।
যে আমি অমুকের সাথে এই টাইমে কি করব, মিটিং করব। ক্লিয়ার? জি আচ্ছা, সবার হচ্ছে এখানে ক্লিয়ার? এখানে কোনো কারো কোনো কোশ্চেন আছে? জি না। আচ্ছা, এটা একটা নর্মাল জিনিস, জাস্ট খালি অ্যাকাউন্ট করলে হয়ে যেতেছে এখানে। এটা অনেক সময় আপনাদের ক্লায়েন্টে এরকমভাবে চাবে, তখন আপনারা এটা ইউজ করবেন। তাছাড়া আপনার এত কিছু দেওয়ার দরকার নাই তেমন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে অ্যাড টু ওয়েবসাইট। যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনাদের একটা অপশন হবে ইনলাইন ইভেন্ট নিতে পারেন। ইনলাইন ইভেন্ট নিলে হলো হচ্ছে আপনার এটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজে আপনি এটা অ্যাড করতে হবে। যেটা আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমরা কালার টালার চেঞ্জ করে কপি কোড করলে এই কোডটা আমাদের কপি হবে। কপি হওয়ার পরে আমরা এটা কি করতে পারবো, আমাদের এখানে একটা যে কোনো একটা পেজ ক্রিয়েট করি। বুকিং লিখে বুকিং পেজ নামে একটা পেজ ক্রিয়েট করলাম। এখানে ক্যানভাস দিলাম। ক্যানভাস দেওয়ার পরে আমরা এখানে HTML নামে একটা ব্লক নেই। কাস্টম HTML নিয়ে ব্লক নেওয়ার পর এখানে আমি HTML-টা বসাই দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখন যদি আমি এটা প্রিভিউ করি, তাহলে দেখেন এখানে আমার ক্যালেন্ডারটা চলে আসলো এবং আমার নাম, তারপরে এই সব কিছু আমার এখানে চলে আসলো। যদি আমি 30 মিনিট চাই, 30 মিনিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে বুকিং সিস্টেমটা ক্লিয়ারভাবে চলে আসছে। ক্লিয়ার সবার কাছে এটা, যে আমাদের ওয়েবসাইটে আমরা এটা কীভাবে অ্যাড করতে পারি। যদি কেউ জি ক্যালেন্ডার স্যার। দেয় তাহলে আপনাকে কি করবে, এরকম একটা কোড দিয়ে দিবে। এই কোডটা জাস্ট খালি বসাবেন, তাহলে এই ক্যালেন্ডারটা আপনার ওয়েবসাইটে চলে আসবে। এখানে তেমন কোনো কাজ থাকবে না। ক্লিয়ার? জি ওকে। আচ্ছা, তারপর আমরা প্লাগইন ইনস্টল দিতে চাইছি, সেটা হচ্ছে প্লাগইনটা কই, এই যে এমএল। এটা হচ্ছে কোনো থার্ড পার্টি না, এটা আপনাদের প্লাগইন হিসেবে অ্যাড হবে। এবং এই প্লাগইনে হচ্ছে মেন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলে ভিডিও দেখে দেখে সেট আপ করতে পারবেন 9.0। ভিডিও দেখে সেট আপ করবো। আমি স্কিপ সেট আপ দিলাম। আচ্ছা সরি, স্কিপ সেট আপ না দিয়ে আমরা কন্টিনিউ সেট আপে যাই। কন্টিনিউ সেট আপে যাওয়ার পর আমরা এখানে কি দিব, প্রথমে আমরা এটার মিনিট বা আওয়ার সিলেক্ট করবো। আমরা কয় মিনিট বোর্ড ধরে একটা ক্লায়েন্টকে কথা বলবো। এটা হচ্ছে আমরা যেটা ক্যান্ডেল দিতে করছি কত, 30 মিনিট করে। তাহলে আমরা এখানে 30 মিনিট সেট আপ করি। আর 30 মিনিট বাই চান্স সবাই থাকে 30 মিনিট। 30 মিনিট দেওয়ার পরে এখানে হচ্ছে আমার শিডিউল ডেট, যেটা আমি স্যান্ডেল করছি, যে ক্যালেন্ডারে তো করছি আমরা, যে কোন কোন ডেটে বা কোন কোন ডেটে আমরা কোন কোন টাইমে আমরা অ্যাভেলেবল আছি। যেমন একটা মানুষ 24 ঘন্টায় মিটিং করার জন্য অ্যাভেলেবল থাকবে না, থাকবে কি? থাকতে জি না। পারবে, থাকতে পারবে না। সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট টাইম এবং এখানে নির্দিষ্ট টাইম আপনি এখানে সেট আপ করে দিবেন। ওই টাইম অনুসারে ওটা কি হবে, অ্যাড হবে। এবং কোন কোন ডেতে আপনি অফ রাখবেন মিটিং, সেই ডেটগুলোতে অফ করে দিলে আপনার অটোমেটিক ওই ডেটগুলোতে আর কি করতে হবে না, কেউ অর্ডার করতে পারবেন না। এখানে কারেন্সি টাইপ হচ্ছে বেশিরভাগ সময় ডলার থাকে, কারণ হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিস্টেম, মানে সবাই ইন্টারন্যাশনাল ডলারে পেমেন্ট করে, তাই এটা বেশিরভাগ সময় ডলারে থাকে। তো এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে হচ্ছে আপনার নাম দিবেন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আপনি একটা চাইলে একটা ছবি আপলোড করতে পারেন। ছবি আপলোড করার পর এখানে আপনার নেক্সট করবেন। নেক্সট করার পরে এতে কি লিখছে, হাউ উইল ইউ ইউজ সিমিলি। আচ্ছা, এখানে আপনি কি করবেন, সার্ভিস সেল করবেন নাকি ইভেন্টের জন্য? ইভেন্ট কোনগুলা বলেন তো, ইভেন্ট কোনগুলা? ইভেন্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি যে একটা ইভেন্ট হয়, যেমন আপনাদের হলো, মানে কিছুদিন আগে আপনাদের বিদায় অনুষ্ঠানে একটা অনুষ্ঠান হলো, তাই না? এটা এক জি ধরনের কি ইভেন্ট। এটা এক ইভেন্ট। ধরনের কি ইভেন্ট। আর ক্রিয়েট সার্ভিস মানে কি, ক্রিয়েট সার্ভিস হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস সেল করতেছি। এই সার্ভিস নিয়ে আমরা একজনের সাথে কথা বলবো, বাইরের মানুষের সাথে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি সার্ভিস, ঠিক আছে? তো আমরা ইভেন্ট করবো না সার্ভিস দিব, এটা ক্লায়েন্টের উপর নির্ভরশীল। ক্লায়েন্ট যদি চায় ইভেন্ট তাহলে ইভেন্ট দিবেন, আর যদি ক্লায়েন্ট চায় সার্ভিস তাহলে সার্ভিস দিবেন। আর যদি আপনার দুইটাই দরকার পড়ে তাহলে দুইটাতে ক্লিক করতে পারবেন। ক্লিয়ার? জি আচ্ছা, ক্রিয়েট সার্ভিসের পর আমরা নেক্সট করবো। নেক্সট করে আমাদের সার্ভিসের নাম দেবো একটা, আমাদের সার্ভিসের নাম দিব আমরা ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন ডিউরেশন হচ্ছে 1 আওয়ার দিতে পারেন, 30 মিনিট দিতে পারেন, 30 মিনিট। আর পার 30 মিনিট আমরা প্রাইস অ্যাড করতে হবে, যে কত ডলার করে আমরা প্রাইস নিব। ক্লিয়ার? তাহলে আমরা পার 30 মিনিট বা 1 ঘন্টা $10 করে চার্জ করবো। বা যদি আমরা ফ্রিতে দেন ফ্রিতে নিতে পারবেন, সমস্যা নেই।
$10 করে আমরা সার্চ করতেছি, তারপর আমরা এখানে ফিনিশে ক্লিক করলাম। আচ্ছা, ফিনিশে ক্লিক করার পরে আমাদের বুকিং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রেডি। আমাদের বুকিং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এখন এখানে রেডি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি আসি, অল পেজে যাই, আচ্ছা আচ্ছা, এখানে ইভেন্ট আছে, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে, কোন কোন ডেটে আমরা কয়টা অ্যাপয়েন্টমেন্ট নিছি না নিছি সব এখানে আমরা পাবো। তাহলে বুকিং সিস্টেমে যদি আমরা যাই, বুকিংয়ে, আচ্ছা আমরা এখানে ম্যানুয়ালি বুকিং অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো, সব কিছু করতে পারবো। আমাদের এখানে এখন হচ্ছে এটাকে ড্যাশবোর্ডে কেমন শো করাবো, তাই না? তো ড্যাশবোর্ডে শো করার জন্য আমাদের একটা আছে এখানে, এক মিনিট, একটা শর্টকাট আছে, শর্টকাটটা একটু দেখতে হবে। আচ্ছা আমরা একটু গুগল করে শর্টকাটটা বাই করে নেই, শর্টকাটটা শর্টকাট ক্রিয়েট করলাম, নেওয়ার পর এখানে শর্টকাটটা বসাই দিলাম, সেভ দিয়ে এখানে যদি আমরা আসি, এই যে আমাদের বুকিং সিস্টেমটা এখানে চলে আসছে এখন, ক্লিয়ার? জি যে স্যার। আমরা কোন টাইমে বুকিং করব এবং এখানে টাইম ডেট সিলেক্ট করবো, টাইম সিলেক্ট করতে হবে, টাইম ফ্রেম সিলেক্ট করার পরে আমাদের ইনফরমেশন দিতে হবে, নাম, লাস্ট টাইম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর কন্টিনিউতে ক্লিক করবো, তারপর এখানে পেমেন্ট করলে আমাদের কাজ শেষ। আচ্ছা, পেমেন্ট সিস্টেম হচ্ছে এখানে কয়েক প্রকার পেমেন্ট সিস্টেম আছে, আমরা এটা আরো একটু দেখি। এটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার মানে কি, আমরা এটাকে বুকিং করি। আচ্ছা, এখানে ক্যালেন্ডার হচ্ছে এখানে এখানে আমরা দেখতে পারবো আমাদের কোন টাইমে কে কে বুকিং করছে, ঠিক আছে? এই ক্যালেন্ডারের ভিতরে আমরা দেখতে পারবো যে আমাদের যে গুগল ক্যালেন্ডার ছিল আগেরটা, এখানে গুগল ক্যালেন্ডার নাই, তাদের নিজস্ব ক্যালেন্ডার সিস্টেম এখানে অ্যাড করা আছে। আবার এখানে আমরা চাইলে গুগল ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে বুকিং। বুকিং চাইলে কি আপনাকে ম্যানুয়ালি বুকিং সিস্টেম অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনি এখানে নাম ঠিকানা দেয়া আপনি চাইলে এখানে ম্যানুয়ালি একটা বুকিং আপনার সিস্টেম কি করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন যে আমার এত দিন এতটার সময়। আর যদি আপনার কাস্টমার একটা বুকিং চাইতেছে, ঠিক আছে, যে একটা কাস্টমার চাইতেছে বুকিং করার জন্য, কাস্টমার এখন চাইতেছে না যে নিজে নিজে বুকিংটা ফিল আপ করুক, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনি নিজে নিজে কি করতে হবে, এখান থেকে একটা বুকিং অ্যাড করতে হবে। এখানে কাস্টমার অ্যাড করতে হবে, কাস্টমারের নাম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো দেওয়ার পরে আপনি এখানে একটা জেন্ডার দেওয়ার পর দিলেন, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার কিনা, ওয়ার্ডপ্রেস ইউজার না, তার নাম দিলেন চেক, লাস্ট টাইম দিলাম চেক, একটা ফোন নাম্বার, জাস্ট একটা ফোন নাম্বার অ্যাড করে দিলাম, ইমেল অ্যাড্রেস, জাস্ট একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিলাম। তারপর আমরা এটাকে সেভ করলাম। সেভ করে একটা কাস্টমার হিসেবে অ্যাড হলে আমরা এখানে বুকে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে এই যে ডেট আছে, ওই যে ডেটে আমরা বুকিংটা ক্রিয়েট করছিলাম, ওই ডেটে আমরা যদি যাই তাহলে আমরা এখানে বুকিং দেখতে হবে। এখানে যদি ক্যালেন্ডারে আসি, ক্যালেন্ডারে আসার পরে যে আমরা ডেটটা কোনটা দিছিলাম আসলে, আচ্ছা কোন ডেট সিলেক্ট করছি এটাই খেয়াল নাই। আচ্ছা, ডেট দিছিলাম 13 তারিখ, 13 তারিখে যখন আসছে তখন ওয়েব ডিজাইনে একটা বুকিং এখানে সিলেক্ট হয়েছে, দেখছেন? ক্লিয়ার? ক্যালেন্ডারে কেন দেখবেন। আর বুকিংয়ে ক্লিক করলে আপনি এখানে বুকিংয়ে 13 তারিখে যদি যান, এখানে যে 13 তারিখ,
আপনি 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এখানে 28 তারিখ পর্যন্ত দেন, দেওয়ার পরে যে 13 তারিখে আমার একটা বুকিং এখানে কি আছে করা আছে, বুক করা আছে, মানে এই টাইমে একজন বুক করা আছে। এখন যদি আপনার 13 তারিখ 9:30 AM এ করা আছে বুকটা, ঠিক আছে। এখন যদি আমি ঠিক সেম ডেটে যদি বুক করতে চাই, যেমন দেখেন আমি 13 তারিখ 13 তারিখ, আচ্ছা কোন মাসে 13 তারিখ আছে এটা? ফেব্রুয়ারি মাসে 13 তারিখ আছে 2026, তাহলে এটা তো চলে গেছে ডেট। আচ্ছা, এখানে চাইলে আমরা আপডেট ডেটে দিতে পারি, কারণ 13 তারিখে আমাদের এখান থেকে আর বুকিং সিলেক্ট হবে না। আচ্ছা আমরা আরেকবার এটা আরেকটা করি, ডেটটাকে আমরা 25 তারিখ দিই, টাইম দিলাম হলাম 11টা PM, সিলেক্ট করলাম বুক, কাস্টমার হচ্ছে আমাদের যে কাস্টমার চেক এটাকে দিই। আচ্ছা 25 তারিখ 26-এ দিলাম, বুকিং দিলাম। এখন যদি আমি যদি 25 তারিখ সিলেক্ট করি, দেখেন 25 তারিখ সিলেক্ট করলাম, এবং 25 তারিখে দেখেন আমরা কয়টা দিচ্ছি, 11টা AM এ দিচ্ছি, তাই না? 11টা AM, 11টা থেকে এখানে 10টা 30 থেকে 11টা পর্যন্ত আছে, তারপর 11টা 30 চলে আসছে, 11টা থেকে 11টা 30 পর্যন্ত আরেকটা থাকার কথা ছিল না এখানে, 10টা 30 থেকে 11টা পর্যন্ত, 10টা থেকে 11, 10টা 30, 10টা 30 থেকে 11টা, তারপর এখানে সরাসরি কি আসছে, 11টা 30 থেকে 12টা আসছে, 11টা থেকে 11টা 30 পর্যন্ত আরেকটা থাকার কথা ছিল না? তো এটা কি হয়েছে, নাই হয়ে গেছে, কারণ কি, মানে এই টাইমে একটা অলরেডি কি আছে, বুকিং আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখানে অ্যাপয়েন্টমেন্ট এমপ্লয়ি সিস্টেম আছে। এমপ্লয়ি সিস্টেম হচ্ছে আপনার চাইলে এখানে মাল্টিপল এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন। মাল্টিপল এমপ্লয়ি মানে কি, যখন হচ্ছে একটা ইউজার যখন করবে, মনে করেন আপনাদের স্টোরে আপনার 3-4টা এমপ্লয়ি আছে, 3 জন এমপ্লয়ি আছে, যাতে 3 জনের কাজ কি করা, মানে বিভিন্ন ধরনের মিটিংয়ে অ্যাড করা, অ্যাটেন্ডেন্স নেওয়া। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে মাল্টিপল এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আরো সিস্টেম আছে এখানে। তারপর হচ্ছে কাস্টমার লিস্ট, যারা যারা বুকিং অ্যাড করছে তাদের একটা কাস্টমার লিস্ট আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। আচ্ছা এ পর্যন্ত। তারপর হচ্ছে কাস্টমাইজ হচ্ছে আপনার কি করা, এই যে আপনার ডিজাইনটা আছে এই ডিজাইনটা কাস্টমাইজ করা। আপনি চাইলে স্টেপ বাই স্টেপ এটাকে কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পর এখানে যে কালার টালার যাবতীয় সব কিছু আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। এখানে বাটনের ফরম্যাট চাইলে এখান থেকে এরকম ভাবে চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেআউট চেঞ্জ করতে পারবেন, এখানে এরকম ভাবে লেআউট দিতে পারবেন। তাহলে এরকম নানান ধরনের লেআউট এখানে সিলেক্ট করতে পারবেন। তো সাইড বার চাইলে আপনি এখানে হাইড করে দিতে পারেন, সাইড বার ছাড়া হবে, এখানে সাইড বার ছাড়া কাজ করবে, এখন সাইড বার অন করে দিতে পারেন। অ্যাডভান্সে গেলে আরও কিছু অপশন পাবেন আপনারা। তাহলে এই যে এইগুলো আছে এইগুলাই আপনারা এইভাবে কি করতে পারেন, কাজ করতে পারেন। যদি কালার চেঞ্জ করা লাগে, কালার থেকে আপনারা এখানে যে কোনো কালার যদি চেঞ্জ করেন, সেভ করেন, তাহলে আপনারা এইভাবে কালার চেঞ্জ করতে পারেন। তো টেস্ট কালার যদি চান, এখানে টেস্ট কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে কাস্টমাইজেশন, ডিজাইন কাস্টমাইজ করা। যদি আপনি লাস্টে পাবলিশে ক্লিক করেন, তাহলে দেখবেন এটা আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ডিজাইনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। যা কার কাছে কোনো কোশ্চেন? এটা হচ্ছে এমএলও বুকিং সিস্টেম। আচ্ছা আরেকটা বুকিং সিস্টেম আছে, সেটা হচ্ছে কি ও কমার্স বুকিং সিস্টেম আছে। আরেকটা কি বুকিং সিস্টেম আছে? কমার্স। আচ্ছা ও কমার্সটা হচ্ছে সম্পূর্ণ পেড, ঠিক আছে। আমি দেখি একটু প্লাগইনটা পাই কিনা, 1 মিনিট অপেক্ষা করেন, যে আমার কাছে প্লাগইনটা আছে কিনা। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এমএলএতে কিন্তু আপনি পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন। এটা অনেকের কাছে মাথায় রেখে দেন,
যে মূল্যতে আমরা যে $10 দিলাম, এই $10 পেমেন্ট সিস্টেম কিন্তু আপনারা চাইলে এখান থেকে এভাবে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর যদি এইভাবে আপনারা এখান থেকে ডলার সিস্টেমে পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন। এখানে কি কি পেমেন্ট সিস্টেম আছে জানান দেখি, 1 মিনিট। আচ্ছা, আপনি এখানে কোম্পানি সেটিংস, নোটিফিকেশন, আচ্ছা, এটার পেমেন্ট হচ্ছে, দাঁড়ান আমরা একটা বুকিং অ্যাড করি এখান থেকে। 27 তারিখ 10টা 30, কন্টিনিউ, নাম্বার ডেটা কন্টিনিউ, পেমেন্ট সিস্টেম কন্টিনিউ। আচ্ছা, এখানে বুকিং হয়ে গেছে। এখানে হচ্ছে এটা পেড ভার্সনে যাইতে হবে। তাহলে এটার যে পেমেন্ট সিস্টেম, এটা কোথায় যেতে হবে? এটা পেড ভার্সনে যাইতে হবে। পেড ভার্সনে গেলে এখানে আমরা পেপ্যালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। এটা পেড ভার্সনে এখানে যে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড এখানে পেপ্যাল আর হচ্ছে অন্য কিছু আসবে, ঠিক আছে। এটা ফ্রি ভার্সন, এটা নাই। ওকে, তাহলে পরে আমরা পরবর্তী যেটা আছে এটা দেখি। তো আমরা এই প্লাগইনটা এখন ইনস্টল দেব, কমার্স বুকিং। কমার্স বুকিং, কমার্স বুকিং ইনস্টল দেওয়ার পরে আমরা এখানে যদি প্রোডাক্টে যাই, আমাদের কমার্স প্রোডাক্টে, কমার্স থেকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যদি আমি আসি, আসার পরে আমরা এখানে একটা বুকিং প্রোডাক্ট নামে একটা সিস্টেম পাবো। কি প্রোডাক্ট? বুকেবল প্রোডাক্ট, ঠিক আছে। আগে কিন্তু এটা ছিল না, এখন এটা নতুন সিস্টেম অ্যাড হয়েছে। যেমন আমরা যদি এখানে লিখি বুক প্রোডাক্ট নামে লিখি, তারপরে এখানে বুকেবল প্রোডাক্ট নামে একটা অপশন পাবো। এই অপশন পাওয়ার পর আমরা জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পর আমরা এখানে ফিক্সড ব্লক দিয়ে, মানে কয় দিনের জন্য এটা বুক করতে হবে, একদিন। তারপর হচ্ছে ক্যালেন্ডার অলওয়েজ ভিজিবল, মানে আমরা সিঙ্গেল পেজে একটা ক্যালেন্ডার দেখতে পারবো এটার। তারপর হচ্ছে রিকোয়ার্ড কনফার্মেশন। আচ্ছা, এটা হচ্ছে বুকিং করার পরে আপনার চেক আউট করলে এটা রিকোয়ার্ড হবে, এরকম দিতে পারবেন যে ক্যান বি ক্যান্সেল বা ক্যান্সেল করতে পারবে একজন ইউজার অটোমেটিকলি ভাবে। আচ্ছা, তারপর হচ্ছে শিপিং আছে এখানে, যে কোন শিপিং টিপিং আমার প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে বুকিংয়ে কোনো শিপিং দরকার নেই, ট্রিবিউট দরকার নেই, অ্যাডভান্স দরকার নাই। তো হচ্ছে কস্ট হচ্ছে যে বেস কস্ট, মানে একটা ব্লকের কস্ট কত, মনে করেন যে একটা ব্লকের কস্ট হচ্ছে $5। তাহলে আমরা এখানে দিলাম 5 করে দিলাম।
ডিসপ্লে কস্ট হচ্ছে 5। আচ্ছা আচ্ছা, নর্মাল এরকম থাকলো, থাকার পরে আমরা যদি এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পরে এখন যদি আমরা এটাকে এই প্রোডাক্টটাকে ওপেন করি নিউ ট্যাবে, নিউ ট্যাবে ওপেন করার পরে দেখেন আমরা $5 আমরা কস্ট করছিলাম কত, $5 $5। এখন দেখেন এখানে $5 আমার অ্যাড হয়ে গেছে। এবং আমি যদি এখানে মানে ওয়ান ডে আমরা যদি এক দিন সিলেক্ট করছি, তাহলে আমার একদিন আছে 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, আমি যেদিন ইচ্ছে এদিন সিলেক্ট করতে পারবো একদিন। এখন যদি আমি এখানে এডিট করি যে আমার ফিক্সড ব্লগ, তাহলে আমার ওয়ান ডে জায়গায় যদি আমি 2 ডে করি, তাহলে আমার কি হবে যে একসাথে কি হবে, আমরা 2 দিনের ডেট কি করতে পারবো, বুকিং করতে পারবো। 2 দিনের একটা বুকিং করতে পারবো। যেমন দেখেন যে এখন যদি আমি এখানে করি, একসাথে 2 দিনের আমরা কি করতে পারতেছি, বুকিং করতে পারছি, তাই না? যেহেতু এখানে আমার এক দিনের প্রাইস কত, $5, আর 2 দিনের বুকিং কস্ট আমার কত আসতেছে, $10। এইভাবে আমরা কি করতে পারি, এখানে বুকিং সিস্টেমটা রেডি করতে পারি। এখানে বুকিং এ আর তেমন কিছু নাই, এইগুলাই কাজ বুকিং এর। তারা এক্সপোর্ট আছে, এক্সপোর্ট তেমন কাজ নেই। এটা হচ্ছে কস্ট, আর হচ্ছে আপনার জেনারেল, এই জেনারেল আর কস্টে আপনার হচ্ছে মেন কাজ বুকিং প্লাগইনের বুকিং, এখানে বুকেবল দেওয়ার পরে। আর শিপিং টিপিং এগুলা এট্রিবিউট অ্যাডভান্স এগুলো তেমন কোনো কাজ নেই, কারণ হচ্ছে এটা বুকেবল প্রোডাক্টে কোনো সময় শিপিং আসে না। ঠিক আছে, ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে বুক নাও যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল আমাদের কার্ডে। আমরা চেক আউট করি, তখন এটা কি হবে, চেক আউট করলে আমার কাজ শেষ। যদি কেউ চেক আউটে ক্লিক করে, নাম ঠিকানা সব কিছু দিয়ে পেমেন্ট করে দেয়, আমার তাহলে কাজ কি কমপ্লিট। তাহলে এই প্রোডাক্টটা আমার কি হবে, আমার একটা প্রোডাক্ট আমার কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। তখন আমরা এখানে আমরা এই প্রোডাক্টের সব কিছু আমরা দেখতে পারবো যে এই ডেটে আমার এই প্রোডাক্টটা অর্ডার হয়েছে, এবং এই ডেটে এইটা কি হয়েছে, বুক হয়ে গেছে। ক্লিয়ার? মানে ই কমার্স বুকিং এ তেমন আগে বেশি কোনো অপশন নাই। ঠিক আছে, এত বেশি অপশন নাই ই কমার্স বুকিং এ অপশন হচ্ছে দুইটাই, দুইটাই। কিন্তু এমএলএ তে সবচেয়ে বেশি অপশন, মানে এটা হচ্ছে মাল্টিপল, অনেক অপশন আছে। আর ক্যালেন্ডার হচ্ছে থার্ড পার্টি অপশন, মানে একটা থার্ড পার্টি সাইট থেকে আমরা আমাদের সাইটে ইউজ করতেছি। আর হচ্ছে বুকেবল ই কমার্স বুকিং যেটা, এটাতে এমন তেমন অনেক বেশি অপশন এরকম নাই। জাস্ট এটা সুবিধা কি, একটা প্রোডাক্ট হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারতেছি, এটা একটা সুবিধা। মানে প্রোডাক্ট প্লাস সার্ভিস দুটো একসাথে কি করতে পারতেছি, সেল দিতে পারতেছি। যেমন কিছু কিছু মানুষ আছে কি, কিছু কিছু ওয়েবসাইট আছে যারা প্রোডাক্টও সেল দেয়, আবার কিছু কিছু ওয়েবসাইটে সার্ভিসও সেল দেয়। যেমন আমি যদি একসাথে মাল, মানে ডিজিটাল মার্কেটিংয়ে কিছু প্রোডাক্ট সেল দিতেছি, মানে ডিজিটাল মার্কেটিংয়ে টি শার্ট সেল দিতেছি, গেঞ্জি শার্ট প্যান্ট এগুলো ডিজিটাল মার্কেটিংয়ে লোগো আকারে সেল দিতেছি। আবার ডিজিটাল মার্কেটিংয়ে আমি কি দিতেছি, সার্ভিসও সেল দিতেছি। যখন আমি প্রোডাক্ট সেল দিতেছি, তার প্রোডাক্টগুলো কি হবে, নর্মাল ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে তখন অ্যাড হবে। আর যখন আমরা সার্ভিস সেল দিব, সার্ভিস ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল দিব, তখন আমরা কি করব, এরকম একটা বুকিং সিস্টেম অ্যাড করে দিব। আচ্ছা, বুকিং সিস্টেম কখন কখন লাগে, যদি কোনো কোম্পানি একসাথে কি করে, কনসালটেশন করে, মানে কথা বলা, এটাই হচ্ছে কি করা, বুকিং করা। এখন বুকিং সিস্টেম কখন লাগবে, যখন একটা ইউজার, একটা কাস্টমার, যার কাছে সার্ভিস নেবে, তার দুজন একসাথে কথা বলতে চাইতেছে, তখন এটা হচ্ছে কি বুকিং বুকিং হবে। আবার কি বুকিং হচ্ছে, হোটেল বুকিং হচ্ছে। যেমন ই কমার্স বুকিং যেটা, এটা কিন্তু অনেকটা হোটেল বুকিং এর জন্য অনেক সুবিধা। হোটেল বুকিং এর জন্য কি অনেক সুবিধা। যেমন এই যে আমরা যে প্রোডাক্ট অ্যাড করছি, এটা দেখি, এটা অনেকটা কিসের মতো, হোটেল বুকিং এর মতো না, বলেন তো? এটা অনেকটা জি কিসের মতো, হোটেল বুকিং এর মতো, যে নির্দিষ্ট ডেট টাইমে আমরা কি করতে পারতেছি, বুকিং করতে পারছি, দুইটা ডেটে একসাথে বুকিং করতে পারতেছি। এটা হচ্ছে অনেকটা আমাদের কিসের মতো, বুকিং টাইমের মতো। আবার দেখেন এখানে দেখেন আমরা দুইটা টাইম বুকিং করা হয়েছে অলরেডি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কাট করা আছে, এই দুটা ডেটে কিন্তু আমরা এখন কি করতে পারতেছি না, বুকিং করতে পারতেছি না, বুকিং করতে পারতেছি না। তাহলে এটা হচ্ছে অনেকটা কিসের মতো, আপনার একটু কাট, এই বুকিং সিস্টেম হচ্ছে অনেকটা হোটেল বুকিং এর মতো। আবার যে এমএলই বুকিং আর হচ্ছে ক্যান্ডেলি বুকিং, এই বুকিংটা কিসের মতো, এই বুকিংটা হচ্ছে আপনার কি ঘন্টায় বুকিং করা, সার্ভিস কনসালটেশন বুকিং। মনে করেন আপনি ওয়েব ডিজাইন সার্ভিস সেল দিতেছেন,
আপনার কাস্টমার চাচ্ছে কি আপনার সাথে কি ভিডিও কলে কথা বলার জন্য, মিটিং করার জন্য। তখন আপনার কাস্টমারকে আপনি কি করবেন, এরকম একটা মিটিং লিঙ্ক ধরাই দিবেন যে তুমি এখানে কি করো, একটা বুকিং অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করো। তো সে ওই টাইমে, ওই নির্দিষ্ট টাইমে একটা বুকিং সেট আপ করলো, সেট আপ করে ওই নির্দিষ্ট টাইমে তার সাথে আপনি কি করবেন, 30 মিনিট কথা বলবেন। যেমন ডাক্তাররা কি করে, একটা পেশেন্টের জন্য আপনি কি করতে পারেন, এরকম বুকিং সিস্টেম দিতে পারেন ডাক্তারকে, যে ডাক্তার কি করলো ওই টাইমে, নির্দিষ্ট টাইমে আধা ঘন্টার জন্য একটা বুকিং সিলেক্ট করলো, তাহলে ওই রুগীকে সে কি করবে, আধা ঘন্টা টাইম দিবে। ক্লিয়ার? জি বুকিং এর ইউজ কেসটা ক্লিয়ার সবার কাছে, যে কোন কোন ক্ষেত্রে আমাদের বুকিং সিস্টেমটা প্রয়োজন হয়, জি স্যার। আর কোন কোন ক্ষেত্রে কোন প্লাগইনটা সবচেয়ে ইউজফুল হবে, এটাও ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমরা বুকিং প্লাগইন দেখলাম, আমাদের কমার্স বুকিং, তারপর হচ্ছে ক্যালেন্ডার বুকিং, তারপর হচ্ছে এই এমিলিয়া বুকিং দেখলাম, এই তিনটা বুকিং সিস্টেম দেখলাম। তারপরে আমাদের আসতে হলো নেক্সট ক্লাসে আসতে যেটা আমরা হোটেল বুকিং সিস্টেম রেডি করতে পারবো, ওইটাতে যাব। তারপর এর আগে আমরা এলএমএসটা দেখব। এলএমএস হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে যারা কোর্স সেল দেয়, কোর্সের ওয়েবসাইট তৈরি করা। আচ্ছা, বুকিং সিস্টেম না কারো কোনো কোশ্চেন আছে? জি বুকিং না না স্যার। কারো কোনো কোশ্চেন আছে? বুকিং না কারো কোনো কোশ্চেন নাই? জি না। আচ্ছা, ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। তা কোশ্চেন না থাকলে আগামীকালকে আপনাদের কয়টা হোমওয়ার্ক জমা হয়েছে, তা আমরা ক্লিয়ার বুঝতে পারতেছেন? আপনাদের কিন্তু রমজান মাস শুরু হয়েছে, পেশা দিতেছেন না, কেমন করেন যে আপনারা ছাড় দিতেছে বিশাল। আপনারা 3টা হোমওয়ার্কের মধ্যে জমা পড়ে আছে, আপনাদের 3টা হোমওয়ার্কের মধ্যে একটা হোমওয়ার্ক জমা হয় না, দেখা চেক করা হয় না। স্যার গতকাল কিন্তু রিসিট নিয়ে নিয়েছি। হ্যাঁ, গতকাল কিন্তু রিসিট নিয়ে নিয়েছি। গতকালকে কি হয়েছে? রিসিট নিয়ে নিয়েছি। বুঝিনি, আপনার কথা বুঝি নাই। গতকালকে হোমওয়ার্ক রিসিট মেরে দিয়েছে। রিসেট মারি দিছে মানে? ফুল সেট রিসিট মেরে দিয়েছে। আপনার রিসেট মারি দিছেন? জি। আপনাদের ফর্মের কোনটা কোনটা সেকশনের হোমওয়ার্ক বাকি আছে? তারপরে গতকালে কোনটা কাজ নিলাম সেকশনে পরে? উডমার্ক থিম। উডমার্ক থিমের ক্লাস নিলাম। উডমার্ক থিমের হোমওয়ার্ক বাকি আছে। আর তারপরে আজকে হচ্ছে বুকিং সিস্টেমের হোমওয়ার্ক। 3টা বুকিং প্লাগইন নিয়ে আপনার সিস্টেম রেডি করবেন। এই 3টা হোমওয়ার্ক কালকে সোহাগ ভাই দেখবে, যদি না দেখাতে পারেন তাহলে কালকে আমি ঠিকঠাক মতো ধরবো। এর আগের দিন হচ্ছে রমজানের কিচেনের প্রবলেম ছিল, ওই জন্য হোমওয়ার্ক দেখা হয়নি। তারপর কালকে ক্লাস টাইম অনেক দেরি হয়ে যাচ্ছে, তার কারণে হোমওয়ার্কটা দেখা হলো না। আজকে তো মিটিং লিঙ্ক দেওয়া হলো, এই কারণে কি আর জামান হলো, এই কারণে আপনাদের মিটিং দেওয়া হলো না। তাহলে আপনাদের হোমওয়ার্ক 3টা হোমওয়ার্ক কালকে যারা যারা, আমি একদম নাম ধরে ধরে, আমি লাইনে থাকি নাম ধরে ধরেই করবো। আর যদি কারো জয়েন করতে সমস্যা হয় গ্রুপে মেসেজ করবেন সরাসরি। এগুলো লাস্টের সময় এরকম হেলামেলা গুলো চলবো না। রমজান আসছে, রমজানের মতো চলে, রমজান মাস চলে যাবে, আপনাদের তো হোমওয়ার্ক গুলা এগুলা শেষ করতে হবে, তাই না? রমজান মাস আসছে থেকে কি হয়েছে, আপনারা তো সেহরির পরে সারাদিন ঘুমান না। আপনার নামাজের এশার নামাজের পরে কিছু সময় এক্সট্রা সময় নষ্ট হইতেছে, এই পর্যন্তই তো। আর তাছাড়া তো এই যা রেগুলার টাইমের মতোই। আরো তো দুপুরে খাবার খাইতেন, এটার একটা টাইম আছে। তারপরে টাইম আছে, এগুলাটা আমরা বাদ দেন, সারাদিন তো কাজ করবেন, তাই না? জি স্যার। ফজর পরে তো সারাদিন ফ্রি, ফজর থেকে মাগরিব সারাদিন ফ্রি। আপনারা কি করতেছেন আমি বুঝতেছি না। তো রমজান আসার পর থেকে আপনাদের কোনো হোমওয়ার্ক জমা পাইতেছি না। এই তারাবির থেকে শুরু করে, গত তারাবির থেকে শুরু করে গতকালকে তারাবির কারণে গেল, আজকেও আপনারা কি হলো, আপনারা জয়েন করার নাই, মিটিং লিংক দিছে গ্রুপে, আপনারা জয়েন করতে পারেন না, এটা তো আপনাকে জানাতে হবে যে প্রবলেম সলভিং গ্রুপ। আপনাদের গ্রুপ কেন দেওয়া হয়েছে তাহলে?
আর ফার্স্ট যে বললেন রিসেট করে দিলেন, সে আজকে আবার জন্ম ঠিক করবেন। উনি দুইটাই করবেন, একটা ডোমেনে এই করবেন, একটা ডোমেনে করা লাগে। আমি যে কাজ করতেছি এক সাইডে তো করতেছি, তাই না? এই বুকিং সিস্টেম এক জায়গায় করবেন, একটা আবার নতুন করে সবকিছু ইম্পোর্ট করবেন, ডেমো ইম্পোর্ট, উডমার্কের ডেমো ইম্পোর্ট করে ওইখানে আপনি দুইটা প্লাগইন ইনস্টল দিবেন। একটা প্লাগইন আমি দিয়ে দিতেছি, এই যে প্লাগইনটা ওরা মনে থাকবে না, ই-কমার্স বুকিং। আমরা কিন্তু সামনের প্রজেক্টে যাব, কালকে ক্লাস থেকে আমরা প্রজেক্টে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের রবিবারে ক্লাস মিস যাবে, রবিবার ক্লাস মিস যাবে, রবিবারে আপনাদের এখানে যাব। সেখান থেকে আমার ব্যাক করতে করতে সোমবারে ব্যাক করব আমি বা আমার বাসায়, সোমবার সকালে বা দুপুর হবে আমার। তো সোমবার যদি আমি ব্যাক করি, সেক্ষেত্রে আপনাদের রবিবারে ক্লাস মিস যেতে পারে, মিস যেতে পারে, বা আমরা ওইখানে ক্লাস নিতে পারি, বা আমরা যদি ওইখানে সময় পাই, সময় থাকে আমাদের, তাহলে আপনাদের এখানে ক্লাসটা নিতে পারি, এটা পরিকল্পনা আছে। আর যদি ক্লাস না নিতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের মিস যাইতে পারে রবিবারের ক্লাস। তাই সেক্ষেত্রে আপনাদের আজকে বৃহস্পতিবার, আপনার কিন্তু ক্লাস আজকে আপনাদের ছুটি ছিল, সাপ্তাহিক ছুটি ছিল, তাই না? আপনাদের জি সাপ্তাহিক স্যার। ছুটিতে আমরা ক্লাস নিতেছি, কারণ আমাদের মডিউল প্রায় শেষের দিকে, আমাদের মডিউলও প্রায় শেষ, আমাদের ক্লাস টাইমও কিন্তু শেষের দিকে। আমাদের ক্লাস আছে মাত্র 8টা। আজকে যদি যান 19 তারিখ শেষ, তাহলে হিন্দে একদিন 20 তারিখ, আর হিন্দে হচ্ছে 8 তারিখ। আমরা 9 দিন সময় পাচ্ছি, 9 দিনের মধ্যে আমাদের মডিউল অনেকগুলাই শেষ হয়ে গেছে, প্রায় আমাদের বেশিরভাগ কাজ শেখা শেষ। এখন আমরা প্রজেক্ট করব। তো প্রজেক্টের ক্ষেত্রে তো আপনারা এইরকম দিলে তো হবে না। যেমন আপনাদেরকে এখন ক্লাসে আমি পাই হলাম মাত্র 12 থেকে 13 জন, মানে ক্লাসে জয়েন করেন। তার মধ্যে আজকে জয়েন করছে মাত্র 9 জন, আর বাকিরা নাই। শেষের দিকে ক্লাসগুলো মেন ইম্পর্টেন্ট। আর শেষের দিকে ক্লাসের উপস্থিতি আমরা দেখি যে শেষের দিকে যারা রেগুলার ক্লাসে উপস্থিত থাকে, তারা তাদেরকে নিয়ে একটা পরিকল্পনা করা হয়। শেষের দিকে আপনাদের ক্লাসে উপস্থিতি কম, হোমওয়ার্কও জমা দিতেছে না ঠিকঠাক মতন। তাহলে আপনাদের স্কিলস আমরা কিভাবে টেস্ট করবো বলেন?